আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রিপল পয়েন্ট। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এই জটিল সংখ্যার আমরা বেসিক্যালি আজকে তিনটা টপিকস আলোচনা করব: মডুলাস আর্গুমেন্ট এবং আর্গন চিত্র। তো প্রথমে আমরা চলে আসি, সংখ্যাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে কাল্পনিক। তো বাস্তব সংখ্যাগুলো সাধারণত হচ্ছে 1, 2, 3, 4 বিভিন্ন ভগ্নাংশ বা দশমিক, এই সকল সংখ্যা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যায় রুটের ভিতরে নেগেটিভ কোনো একটা সংখ্যা থাকে, সেগুলো কাল্পনিক সংখ্যা। অ্যান্ড এক্ষেত্রে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে √(-1 = i). সো সেক্ষেত্রে আই যুক্ত সংখ্যাগুলোকেও আমরা কাল্পনিক সংখ্যা হিসেবেই গণ্য করব। অ্যান্ড মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই দুইটা হচ্ছে বাস্তব সংখ্যার দুইটা ক্লাসিফিকেশন। মূলদ সংখ্যার মধ্যে বেসিক্যালি সে সকল সংখ্যা পড়ে যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা সেগুলো যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো এবার আসি জটিল সংখ্যায়। জটিল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার কম্বিনেশন। তো জটিল সংখ্যার একটা এক্সাম্পল যদি আমরা বলি, সেটা হচ্ছে z = x+iy, যেখানে এক্স পার্টটা হচ্ছে রিয়েল এবং ওয়াই পার্টটা হচ্ছে ইমাজিনারি বা কাল্পনিক। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে গিয়ে জটিল সংখ্যার উদাহরণ। তো এভাবে আমরা জটিল সংখ্যাগুলোকে লিখতে পারি সাধারণত, একটা বাস্তব পার্ট, একটা কাল্পনিক পার্ট। তো জটিল সংখ্যাকে যদি আমরা লেখচিত্রে প্রকাশ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আর্গন চিত্র। তো যেহেতু লেখচিত্রে প্রকাশ করব, তো লেখচিত্রে বরাবরের মতো এখানে দুইটা অক্ষ থাকবে, এক্স আর ওয়াই। যেহেতু আমরা 2 ডাইমেনশনাল প্লেনে হচ্ছে কি আমরা এটাকে প্লট করব, এর মধ্যে এক্স অক্ষটা হচ্ছে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষটা হচ্ছে কাল্পনিক অক্ষ। তো এই দুইটাকে অক্ষ ধরে আমরা বিভিন্ন জটিল সংখ্যা থেকে প্রাপ্ত কিছু বিন্দু বের করে সেগুলো প্লট করব গ্রাফে। তো এখানে আমরা 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 5 + 5i, তো এখান থেকে প্রাপ্ত বিন্দুটা হচ্ছে 5,5। এরপর -3 + 2i, এখান থেকে প্রাপ্ত বিন্দু হচ্ছে -3,2। এরপরটা -3 - 2i, প্রাপ্ত বিন্দু -3, -2। এরপর 7 - 3i, প্রাপ্ত বিন্দু 7 - 3। এখন এটাকে গ্রাফে প্লট করলে আমরা এই চিত্রের মতো একটা প্লট পাবো আর কি। আমরা বিন্দুগুলোকে ABCD দিয়ে এখানে মার্কিং করছি। এবার আসি মডুলাস ও আর্গুমেন্টে। তো জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস হচ্ছে অনেকটা পোলার স্থানাঙ্কে যেরকম মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর যে রৈখিক দূরত্বটাকে বোঝায়, মডুলাসটা অনেকটা সেরকম। তো মডুলাস, কোনো একটা জটিল সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে z = x+iy, সেক্ষেত্রে মডুলাসের ফর্মুলাটা হবে এরকম: √(of বাস্তব অংশের বর্গ প্লাস হচ্ছে কাল্পনিক অংশের বর্গ। অ্যান্ড আমরা যদি আর্গুমেন্ট বের করতে যাই, আর্গুমেন্টটা বেসিক্যালি পোলার স্থানাঙ্কে আমরা যেরকম দেখছি যে কোনো একটা বিন্দুর যেই কৌণিক সরণটা এক্স অক্ষ থেকে, সেটাই বেসিক্যালি আর্গুমেন্ট। এবং আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে θ = tan−1 কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। তো গ্রাফে আমরা এখানে মডুলাস এবং আর্গুমেন্টকে চিহ্নিত করেছি, এটা দেখা যাচ্ছে এখান থেকে মডুলাস এবং আর্গুমেন্টটা। এবার আমরা আর্গুমেন্টের ক্ষেত্রে যদি আসি, আর্গুমেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটার উপর। যেমন যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে সে একরকম হবে, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এক একটার ক্ষেত্রে এক এক রকম ফর্মুলা আমরা ইউজ করব। এখানে ফর্মুলাগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট θ = tan−1y/x, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট θ = 180 ডিগ্রি প্লাস tan−1y+x, তৃতীয় চতুর্ভাগেও আমরা 180 ডিগ্রি যোগ করব, অ্যান্ড চতুর্থ চতুর্ভাগে যে আমরা 360 ডিগ্রি যোগ করব। ওকে, এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পলগুলো দেখলে আশা করি আইডিয়াগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে 5 + 5i। তো এই সংখ্যাটাকে আমরা যদি ফার্স্টে এখান থেকে যদি মডুলাস বের করতে চাই, আমরা আগে মডুলাসের ফর্মুলাটা দেখছি, বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। তো এখান থেকে আমাদের মডুলাস আসবে √5² + 5², এখানে আসতেছে 5√2। এবার আমরা এইটাকে যদি গ্রাফে প্লট করতে চাই, তাহলে এখান থেকে প্রাপ্ত বিন্দুটা হবে 5,5 এবং এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে। তো সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের ফর্মুলা হবে θ = tan−1 কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। অ্যান্ড সেক্ষেত্রে আমরা ফর্মুলা ফেলে এখান থেকে আর্গুমেন্ট পাবো 45 ডিগ্রি বা π/4। অ্যান্ড এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে অনেকটা এরকম চিত্র পাওয়া যাবে।
এবার আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। নেক্সট উদাহরণ হচ্ছে -3 + 2i। তো এখান থেকে আমরা মডুলাসের ফর্মুলা ইউজ করে মডুলাসটা বের করে ফেলছি। মডুলাস হচ্ছে আমাদের √13, প্রাপ্ত বিন্দু হচ্ছে -3,2। আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। দ্বিতীয় চতুর্ভাগে পড়াতে এর আর্গুমেন্টটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, এই কারণেই বেসিক্যালি 180 যোগ করা। সো আমাদের ফর্মুলা অনুযায়ী এটার আর্গুমেন্ট হচ্ছে 180 + tan ইনভার্স 2/-3। এখান থেকে আমরা আর্গুমেন্টটা পেয়ে যাচ্ছি 146.31 ডিগ্রি। এটাকে আর্গন চিত্রে প্রকাশ করলে অনেকটা এরকম চিত্র পাওয়া যাবে। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় এক্সাম্পলে। তৃতীয় এক্সাম্পল হচ্ছে -3 - 2i। মডুলাসের ফর্মুলা দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল মডুলাস বের করে নিচ্ছি √13। বিন্দুটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এই কারণে আমরা তৃতীয় চতুর্ভাগের ফর্মুলা ইউজ করতেছি এবং এভাবে আমরা আর্গন চিত্রটা পেয়ে যাচ্ছি। এবার চলে যাচ্ছি চতুর্থ এক্সাম্পলে 7 - 3i। এখান থেকে আমরা মডুলাস দেখতে পাচ্ছি অ্যান্ড বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয়। আমাদের ফর্মুলা 360 + tan ইনভার্স কাল্পনিক অংশ / বাস্তব অংশ। এটা থেকে আমরা 336.8 ডিগ্রি আর্গুমেন্ট পাচ্ছি অ্যান্ড এটাকে আর্গন চিত্রে প্রকাশ করলে আমরা এই চিত্রটা পেয়ে যাচ্ছি। আশা করি মডুলাস আর্গুমেন্ট এবং আর্গন চিত্র সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেছে। ভিডিওটা থেকে কেউ যদি উপকৃত হন তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।